তুমি যদি কালো টি শার্ট পরে বের হও অ্যান্ড কিছুক্ষণ পরে শোল্ডার্সে সাদা সাদা ফ্লেক্স দেখতে পাও, দেন ব্রো, ওয়েলকাম টু দ্য ড্যান্ড্রফ গ্যাং। প্রথমে মনে হবে ধুর, ডাস্ট মেবি, কিন্তু তারপরে যখন তুমি চুলে হাত দিবা তখন বুঝবা এটা ডাস্ট না, এটা স্ক্যাল্প থেকে আসছে। আমি জানি এটা কতটা অ্যানোয়িং, কারণ কিছুদিন আগে এক্স্যাক্ট সেম প্রবলেম আমারও হয়েছিল। আমি লিটারালি কালো গেঞ্জি পরলেই দেখতাম শোল্ডারে সাদা সাদা কি জানি পাউডারের মতো পড়ে আছে। অ্যান্ড অনেস্টলি এটা এম্বারেসিং, কারণ প্রবলেমটা শুধু ড্যান্ড্রফ না, মানুষ ভাবে তুমি ক্লিন না, ইভেন যদি তুমি ক্লিন হও। অ্যান্ড ফানি পার্টটা কি জানো, আমি নিজে ইউটিউবে মেন্স গ্রুমিং টিপস দিই, আর আমার নিজেরই ড্যান্ড্রফ হয়েছিল। বাট গুড নিউজ, আমি এটা সাকসেসফুলি ফিক্স করছি। আর আজকে আমি তোমাকে বলবো কেন আমার ড্যান্ড্রফ হয়েছিল অ্যান্ড আমি কিভাবে ওইটা সলভ করছি। নো বুলশিট, জাস্ট হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্কড। সো মেক শিওর তুমি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। প্রথমে বলি ড্যান্ড্রফ শুরু হইলো কিভাবে। আমার ড্যান্ড্রফ সাডেনলি স্টার্ট হয়নি, একটা প্যাটার্ন ছিল। আমি নোটিস করছি স্ক্যাল্প একটু চুলকাইতো, হেয়ার স্ক্র্যাচ করলে স্মল ফ্লেক্স আসতো, ব্ল্যাক টি শার্ট পরলে শোল্ডারে হোয়াইট পাউডারের মতো হয়ে থাকতো। প্রথমে আমি ইগনোর করছিলাম, কারণ ভাবছিলাম যে ড্রাই স্ক্যাল্প ঠিক হয়ে যাবে, আর একটু ইগো ছিল যে আমার কেমনে হবে। পরে যখন ফ্লেক্স বাড়লো তখন মানুষরাও নোটিস করতেছিল অ্যান্ড বলতেছিল, অ্যান্ড তখন আমি বুঝছি যে ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি ড্যান্ড্রফ। আসলে ড্যান্ড্রফ কেন হয় এটা একটু বুঝো, এটা ইম্পর্টেন্ট। মানুষ ভাবে স্ক্যাল্প ড্রাই তাই ড্যান্ড্রফ, বাট সবসময় এটা ট্রু না। ড্যান্ড্রফের মেইন কজ একটা ইয়েস টাইপ ফাঙ্গাস, এটার নাম মেলাসিজিয়া। রিল্যাক্স, ভয় পাওয়ার কিছু নাই, এটা প্রায় সবার স্ক্যাল্পেই থাকে। বাট প্রবলেম তখন হয় যখন স্ক্যাল্প অয়েলি হয়ে যায়, স্কিন অ্যাকিউমুলেট হয়, ফাঙ্গাস ওভারগ্রো করে, দেন স্ক্যাল্প ইরিটেটেড হয় অ্যান্ড স্কিন ফ্লেক্স হয়ে ড্যান্ড্রফ তৈরি করে। সো ড্যান্ড্রফ ইউজুয়ালি ফাঙ্গাস, অয়েল প্লাস ইরিটেশন। এবার সবচেয়ে বড় মিস্টেকটা বলি, তারপর আমি স্টেপ বাই স্টেপ সলিউশনে চলে যাব কিভাবে আমি কিউর করছিলাম। কিন্তু আগে মিস্টেকটা শোনো, কারণ মিস্টেকটা বুঝলে সলিউশন একেবারে ইজি। এই মিস্টেকটা অলমোস্ট সবাই করে, র্যান্ডম শ্যাম্পু ইউজ করে। মার্কেটে হাজার হাজার শ্যাম্পু আছে, অ্যান্টি হেয়ার ফল, অ্যান্টি ড্যামেজ, স্মুদেনিং, ক্যারাটিন, বাট মোস্ট অফ দ্যাম ড্যান্ড্রফ টার্গেট করে না। সো তুমি শ্যাম্পু করলেও ফ্লেক্স কমপ্লিটলি যায় না, কারণ প্রবলেমটা ফাঙ্গাস রিলেটেড। এবার আসল পার্ট, কোন জিনিসটা আমার ড্যান্ড্রফ ফিক্স করছে। আমি 3টা সিম্পল স্টেপ ফলো করছি, অনেক হার্ড কিছু না, অ্যান্ড উইদিন 10 থেকে 14 দিনের মধ্যে ডিফারেন্স নোটিস করছি। স্টেপ 1, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। ফার্স্ট থিং, আমি সুইচ করছি প্রপার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুতে, যেটা আমি অনেককেই আমার ড্যান্ড্রফ ভিডিওতে সাজেস্টও করছিলাম, যেটার ভিতরে ছিল কিটোকোনাজেল। এই ইনগ্রিডিয়েন্টটা বেসিক্যালি ফাঙ্গাস কন্ট্রোল করে। আমি সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করছি, তুমি চাইলে সপ্তাহে 2 থেকে 3 বারও ইউজ করতে পারো যদি ড্যান্ড্রফ একটু বেশি হয়। বাট একটা ইম্পর্টেন্ট ট্রিক আছে, ম্যাক্সিমাম মানুষ কি করে, শ্যাম্পু লাগাই সাথে সাথে ওয়াশ করে ফেলে। দ্যাটস রং। তোমাকে শ্যাম্পুটা লাগাই অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, দেন ওয়াশ, কারণ তখনই ইনগ্রিডিয়েন্টটা কাজ করে। স্টেপ 2, ওভার অয়েলিং বন্ধ। বাংলাদেশে একটা কমন ট্রেন্ড আছে অ্যান্ড এটা অনেক বড় মিথ। হেয়ার ফল, অয়েল লাগাও, হেয়ারের কোনো প্রবলেম, অয়েল লাগাও, ড্যান্ড্রফ, অয়েল লাগাও, মানে সব জায়গায় অয়েল আর অয়েল। মানে অনেক সময় এরকম মনে হয় অয়েল সব সমস্যার সলিউশন, বাট ড্যান্ড্রফের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ ড্যান্ড্রফের মেইন ইস্যু ইউজুয়ালি ফাঙ্গাস রিলেটেড, আর এই ফাঙ্গাস অয়েলি টাইপ পরিবেশ অনেক বেশি পছন্দ করে। মানে স্ক্যাল্প যদি অলরেডি অয়েলি হয়, তার উপর যদি তুমি আরো অয়েল দাও, তাইলে এটা ফাঙ্গাসের জন্য ঈদ। তখন কি হয়, ফ্লেক্স বাড়তে পারে, ইচিং বাড়তে পারে, স্ক্যাল্প ইরিটেশনে ইনক্রিজ করতে পারে। সো আমি একটা সিম্পল ডিসিশন নিছি, যেটা আমি সবাইরই রিকমেন্ড করি। আমি হেভি অয়েলিং টেম্পোরারি স্টপ করছিলাম, মানে পুরো লাইফের জন্য অয়েল বন্ধ না, জাস্ট ড্যান্ড্রফ কন্ট্রোল হওয়া পর্যন্ত। এর বদলে আমি যেটাতে ফোকাস করছি, স্ক্যাল্প ক্লিন রাখাতে, কনসিস্টেন্ট ভাবে শ্যাম্পু করাতে, বিল্ড আপ অ্যাভয়েড করাতে, বিকজ ড্যান্ড্রফ কন্ট্রোল করার সময় ক্লিন স্ক্যাল্প অয়েলের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। স্টেপ 3, স্ক্যাল্প স্ক্র্যাচিং কমপ্লিটলি স্টপ। এটা অনেক বড় একটা মিস্টেক। আমিও স্ক্যাল্পে ইচিং এর কারণে কয়েকবার করে ফেলছিলাম স্ক্র্যাচ, বাট এটা আমি স্টপ করছি বিকজ আমি এটা সম্পর্কে অ্যাওয়্যার ছিলাম। এবার যা চুলখানি আর হইতো, বাট আমি স্ক্র্যাচ করতাম না। আই নো অনেক স্যাটিসফাইং লাগে, বাট এটা স্ক্যাল্প একেবারে ড্যামেজ করে ফেলে, যার কারণে আরো ইরিটেশন বাড়ে, আরো ফ্লেক্স বাড়ে। এবার রেজাল্ট, অনেস্টলি বলতেছি, ফার্স্ট ওয়াশের পরেই ফ্লেক্স একটু কম মনে হয়েছিল, বাট 1 উইক পরে নোটিসেবল ডিফারেন্স আসছে। এরাউন্ড 2 উইকস পরে ব্ল্যাক শার্ট পরলেও শোল্ডার্স একেবারে ক্লিন, নো হোয়াইট ফ্লেক্স, নো ইচিং, স্ক্যাল্প আবার নর্মাল। এক্সট্রা কিছু হ্যাবিট যেগুলো হেল্প করছে, লাইক ক্লিন পিলো কাভার, হেয়ার জেল অ্যাভয়েড করা, স্ট্রেস কমানো। স্ট্রেসও কিন্তু ড্যান্ড্রফ ট্রিগার করতে পারে। ইম্পর্টেন্ট একটা ওয়ার্নিং দিয়ে দিই, মন দিয়ে শুনো। যদি তোমার ড্যান্ড্রফ এক্সট্রিম লেভেলে থাকে, লাইক
1 নম্বরে ইয়েলো ফ্লেক্স, 2 নম্বরে রেড স্ক্যাল্প, 3 নম্বরে সিভিয়ার ইচিং। তাইলে এটা মেবি সেবোরিক ডার্মাটাইটিস হইতে পারে। ইন দ্যাট কেস ডার্মাটোলজি ইজ বেটার অপশন, বাট মোস্ট নর্মাল ড্যান্ড্রফ যেটা আমাদের হয় সেটা প্রপার শ্যাম্পু প্লাস হাইজিন মেনটেন করলে ঠিক হয়ে যায়। অ্যান্ড অনেস্টলি ড্যান্ড্রফ ইম্বারেসিং হইলেও ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট হেয়ার প্রবলেমস টু ফিক্স। জাস্ট ইউজ দ্য রাইট শ্যাম্পু, be consistent, and stop the bad habits.